বরফ আর তুষারে ঢাকা পৃথিবীর নিচে লুকিয়ে আছে এক বিস্ময়, যা দীর্ঘদিন ধরে ঘুমিয়েছিল। নীরব বরফের গভীরে কচ্ছপগুলো বরফের মধ্যে আটকে পড়ে আছে, যেন শীতকাল তাদের পাথরে পরিণত করেছে। প্রায় অর্ধেক বছর তাদের জীবন যেন থেমে যায়, হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়, রক্ত চলাচল ধীর হয়ে আসে। কিন্তু তারা সত্যি মৃত নয়। তীব্র শীতে তারা এক বিশেষ অবস্থায় চলে যায়, যাকে বলা হয় সাসপেন্ডেড অ্যানিমেশন। তাদের মস্তিষ্ক শুধু খুব সামান্য সক্রিয় থাকে, অন্ধকারে ছোট্ট একটি স্ফুলিঙ্গের মতো। তারা অপেক্ষা করে নতুন জীবনের জন্য। অবশেষে বসন্ত আসে, পৃথিবী উষ্ণ হতে শুরু করে, বরফ গলতে থাকে, নীরব পৃথিবী আবার জেগে ওঠে। বরফ গলে তাদের খোলসে পানির ফোঁটা পড়ে, যেন বলছে এবার জেগে ওঠো। ধীরে ধীরে শরীরের তাপমাত্রা শূন্যের ওপরে ওঠে, বন্ধ হয়ে থাকা হৃদয় আবার ধকধক করতে শুরু করে, শক্ত হয়ে যাওয়া অঙ্গগুলো নড়ে ওঠে, চোখ খুলে যায়। মৃত্যুর কিনারা থেকে তারা আবার জীবনে ফিরে আসে। কিন্তু জেগে ওঠা শুধু তাদের নয়, পাশেই একটি রানী বাম্বেল বি বরফের মধ্যে জমেছিল। পুরো কলোনি শীতে ধ্বংস হয়ে গেছে, শুধু সে বেঁচে আছে। তার শরীর প্রাকৃতিক অ্যান্টিফ্রিজ তৈরি করতে পারে, আর ঘন লোম তাকে ঠান্ডা থেকে রক্ষা করে। তাই সে কঠিন শীতেও টিকে থাকে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তার জমে থাকা শরীর গলতে শুরু করে। দীর্ঘ নীরবতার পর আবার তার মধ্যে প্রাণ ফিরে আসে। কিন্তু বিশ্রামের সময় নেই, সময় তার বিরুদ্ধে। কয়েক সপ্তাহের মধ্যেই তাকে নতুন করে একটি কলোনি গড়তে হবে। প্রথম কাজ, দূরে উড়ে গিয়ে খাবার সংগ্রহ করা। সে ফুলের মধু নেকটার পান করে এবং পরাগ সংগ্রহ করে। সেই পরাগ দিয়ে সে ছোট্ট একটি বাসা তৈরি করে, যেখানে সাবধানে ডিম রাখে। সে জানে ঠান্ডায় ডিম বাঁচবে না, তাই সে শরীর কাঁপিয়ে উষ্ণতা তৈরি করে আর ডিমগুলোকে বাঁচিয়ে রাখে। বাসার পাশে পরাগ দিয়ে ছোট্ট একটি খাদ্যপাত্র তৈরি করে, যাতে প্রয়োজন হলে খেতে পারে। পরবর্তী 3 সপ্তাহ সে প্রায় বিরতিহীনভাবে কাজ করে, মধু আনা, ডিম উষ্ণ রাখা এবং বাসা রক্ষা করা। অবশেষে প্রথম বাচ্চা বের হয়। মা তাকে সরাসরি খাবারের কাছে নিয়ে যায়। এটাই তার প্রথম জীবন স্বাদ। ধীরে ধীরে আরও বাচ্চা জন্ম নেয়। মোট 8টি নতুন সদস্য নিয়ে একটি ছোট কলোনি গড়ে ওঠে। এদিকে পুরো এলাকায় ফুল ফুটতে শুরু করে, পৃথিবী আবার রঙে ভরে যায়, খাবার প্রচুর হয়, জীবন দ্রুত গতিতে এগিয়ে যায়। আর খুব শিগগিরই এই গলে যাওয়া বরফের পৃথিবীতে আবার একটি নতুন বাম্বেলবি সাম্রাজ্য গড়ে উঠবে।